বাসর রাতে বউ কান্নাকাটি শুরু করে দিল। সে আমার বোনের সাথে ঘুমাবে। আমার বউটা অনেক ছোট। আসলে আমি বিয়ে করতে চাই নাই। আমার আম্মু জোর জবরদস্তির কারণে আমি বিয়ে করি। আমার আম্মু আমার জন্য গ্রামে একটা মেয়ে পছন্দ করে। আমি মেয়ের ছবিও দেখিনি, মেয়ের বয়স কত তাও জানি না, কারণ আমার বিয়ে করার কোনো ইচ্ছাই ছিল না। বিয়ে বাড়িতে গিয়ে ফ্রেন্ডের মুখে শুনি বউ নাকি খুব ছোট। আম্মুকে আড়াল করে জিজ্ঞাসা করলাম, আম্মু মেয়ের বয়স কত? আম্মু আমাকে উত্তর দিল, মেয়ের বয়স 16 বছর হবে। আমি আম্মুকে বললাম, এত ছোট মেয়েকে আমি কিভাবে বিয়ে করব? মেয়ে তো ম্যাচুরিটি কি তাই বোঝে না, আর তুমি কি না তার সাথে আমাকে বিয়ে করাচ্ছ? এইটুকু মেয়ের সংসারে কিছু বুঝবে? আম্মু আমাকে ধমক দিয়ে উঠে বলল, আমি মেয়ে পছন্দ করেছি আর এই মেয়ের সাথে তোর বিয়ে হবে। এখন তো আমি গুনগুনানি শুরু করে দিলাম আম্মুর সাথে, একটা বাচ্চার সাথে তুমি আমার বিয়ে দিয়ে দিতেছো কেন? যখন ওকে আমাদের সাথে ঢাকায় নিয়ে যাব তখন মানুষ ওকে দেখে কি বলবে? আর আম্মু তুমি হলো একজন সম্মানীয় মানুষ যে কিনা বাল্য বিবাহ বন্ধ করে। তার একমাত্র ছেলের সাথে তুমি যদি বলো, আমি চুপ হয়ে গেলাম। আম্মু আমার দিকে রাগানোর দৃষ্টিতে তাকিয়েছিল। আমি বুঝতে পেরেছি আম্মু খুব রেগে গিয়েছে, যার কারণে আমি চুপ হয়ে ওখান থেকে চলে গেলাম। কিছুক্ষণ পর আমার বিয়ে সম্পূর্ণ হলো। আমার কারোর সাথে কোনো সম্পর্ক ছিল না, যার কারণে আম্মু আমার বিয়ে যার সাথে ঠিক করেছে আমি তাকে বিয়ে করলাম। বউকে গাড়িতে ওঠানোর পর আমার খালাতো বোন অনেকবার বলেছে আমাকে বউয়ের পাশে বসার জন্য। যখন দেখলাম এই গাড়িতে উঠেছি না, তারপর গিয়ে আমার বউয়ের পাশে বসলো। আমার বউয়ের নাম মেঘলা। মেঘলা অনেক কান্নাকাটি করেছিল, কিন্তু ওদিকে আমি তেমন একটা পাত্তাও না দিয়ে মোবাইল টিপতে শুরু করি না। গাড়ি কিছুটা সামনে যাওয়ার পর মেঘলা বমি করতে শুরু করলো এবং মেলা খুব কান্না করেছিল। আমি আমার খালাতো বোনকে আস্তে জিজ্ঞাসা করলাম, আচ্ছা এটা কি আমার বউ? আমার খালাতো বোন আজও দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। আমার খালাতো বোন আমাকে জিজ্ঞাসা করলো, তুই কাকে বিয়ে করেছিস, তুই জানোস না? আমি বললাম, না, আমি আসলে আমার বউকে চিনি না। আমার খালাতো বোন রেগে আমাকে বলে, চেনা লাগবে না। তারপর আমি বললাম, তাহলে এটা আমার বউ। গাড়ি থামিয়ে গাড়ি থেকে মেঘলাকে নামিয়ে হালকা ফ্রেশ হয়ে আনলো। আমি আমার খালাতো বোনকে কানে কানে বললাম, এই এখান থেকে সর, আমি আমার বউয়ের পাশে বসবো। আমার খালাতো বোন শুনেও না শোনার ভান ধরার পাশে গিয়ে বসে পড়ল। আব্বু আম্মু যদি না শোনো, যার কারণে আমি আবার ওর কানের কাছে গিয়ে আস্তে আস্তে বললাম, এই তুই এখান থেকে সরে বস, আমি আমার বউয়ের পাশে বসবো। আমার খালাতো বোন আমাকে বলল, বউয়ের পাশে বসে কি করবি, যা গিয়ে মোবাইল টিপ। যা শুনে আব্বু আম্মু আমার মুখের দিকে তাকিয়ে রইল। আমি মাথা চুলকাইয়ে আগের জায়গায় গিয়ে বসে পড়লাম। মেঘলা দেখতে অনেক সুন্দর। মেঘলার গায়ের রং দুধে আলতা, চুলগুলা অনেক লম্বা, বেনি করার পর হাঁটু সমান। অবশেষে মেঘকে নিয়ে আমরা বাড়িতে চলে এলাম। সবাই একে একে গাড়ি থেকে নেমে গেল, কিন্তু আমার বউটা এখনো গাড়ি থেকে নামলো না। তারপর আম্মুর মুখে শুনি নতুন বউকে নাকি কোলে করে বাড়িতে ঢুকাতে হয়। এখন আমি তো আমার আব্বা আম্মুর একমাত্র ছেলে, তাহলে আমার বউকে কে কোলে করে বাড়িতে কে নিয়ে যাবে? ভাবতে ভাবতে দেখি আমার চাচাতো ভাই এসেছে আমার বউকে কোলে করে গাড়ি থেকে নামানোর জন্য। যখন আমার চাচাতো ভাই আমার বউকে কোলে নিবে, তখন আমি আমার চাচাতো ভাইকে ছড়িয়ে বলি, আমার বউকে আমি কোলে করে বাড়িতে ঢুকাবো।
তুই কেন আমার বউকে স্পর্শ করবি? আমার মুখে এই কথা শুনে পরিবারের সবাই আমার দিকে তাকিয়ে রইল। আমার খালাতো বোন আমাকে ঠেস মেরে বলল, যে ছেলে বলেছে কখনো বিয়ে করবে না, সেই ছেলে এখন বলতেছে তার বউকে যেন কেউ স্পর্শ না করে। ছোট বোনের মুখে এই কথা শুনে আসলে আমি অনেকটা লজ্জায় পড়ে গেলাম। আম্মু বলে উঠল, এখন কি তোরা সবাই বাইরে দাঁড়িয়ে থাকবি নাকি ভিতরে ঢুকবি? তারপর আমি মেয়েকে পাথর খুলে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলাম। আমি আমার রুমে খাটের উপর নিয়ে গিয়ে মেয়েকে বসালাম। আমার রুমটা আমার ভাই দাদারা অনেক সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে। দেখতে দেখতে অনেক সুন্দর লাগছিল। মনে মনে বাসরাতে মেয়েকে নিয়ে অনেক কিছু ভাবছিলাম। হঠাৎ করে দেখি আমার রুমে থেকে অনেক কান্নাকাটির আওয়াজ আসছে। আমি তাড়াতাড়ি আমার রুমে গেলাম, গিয়ে দেখি মেঘলা অনেক কান্না করছে। আমার আম্মু এবং বোন মেঘাকে কান্না থামাতে বলছে। আমি গিয়ে আমার বোনকে জিজ্ঞাসা করলাম, কিরে আমার বউ কান্না করছে কেন? আমার বোনটা আবার আস্তে কথা বলতে পারে না। আবার বোন আমাকে বলল, ও তোর সাথে রাতে থাকবে না, ও রাতে আমার সাথে আমার রুমে ঘুমাবে। এ কথা আম্মু শুনে মেঘাকে বোঝাচ্ছিল, যার কারণে মেঘ জোরে জোরে কান্না করতেছে। আমি ধমক দিয়ে আমার বোনকে বলে উঠলাম, ও তোর বড় ভাইয়ের বউ, ও হয় তাহলে তুই ওর নাম ধরে কেন ডাকছিস? ওকে ভাবি বলে ডাক। আর আমার বউ ও আমার রুমে না ঘুমিয়ে তোর রুমে ঘুমাবে কেন? এ কথা শোনার মেঘের কান্না আরো জোরে বেয়ে গেল। আমার আম্মুর মেঘের কান্না থামানোর জন্য মেঘকে আমার খালাতো বোনের রুমে ঘুমানোর অনুমতি দিয়ে দিল। আমার খালাতো বোন আমার দিকে তাকিয়ে একটা ডেভিল মার্কা হাসি দিয়ে মেঘকে তার রুমে নিয়ে গেল। এদিকে আমি আমার খাটের উপর শুয়ে ভাবছি, যেখানে বউকে নিয়ে ঘুমানোর কথা সেখানে কোলবালিশ নিয়ে শুয়ে আছি। হঠাৎ মনে পড়ল ফজর 2 রাকাত নামাজের কথা। বিছানা থেকে উঠে ফজর 2 রাকাত নামাজ আদায় করে নিলাম। তারপর তাড়াতাড়ি শুয়ে পড়লাম। কালকে থেকে আমার অফিসে যেতে হবে। বিয়েটা ঘরোয়াভাবে হওয়ার কারণে অফিসে সাজানো হয়নি। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিজের খাবার টেবিলে চলে গেলাম। খাবার টেবিলে মেঘ ছাড়া বাকি সবাই ছিল। বোনকে জিজ্ঞাসা করলাম, কিরে আমার বউ কই? আমার বোন বলে উঠল, মেঘের গায়ে জ্বর এসেছে, যার কারণে ও এখনো ঘুমে যাচ্ছে। আমি বললাম, ওর একটা নাপা ওষুধ খাওয়াই দিতি। আমার খালাতো বোন বলল, খালামণি তো কালকে রাতে ভাবিকে জ্বর ওষুধ খাওয়া হয়েছে। খাবার টেবিলে খাবার দাবার শেষ করে যে যার কাজে ব্যস্ত হয়ে গেল। আমি গেলাম মেঘের সাথে দেখা করতে বোনের রুমে। গিয়ে মেঘ ঘুমাচ্ছে, তার লম্বা চুলগুলো বেনি করা, খাট থেকে নিচে পড়ে আছে। আমি গিয়ে মেঘের মুখের সামনে বসলাম, তার চুলগুলো ঠিক করে দিলাম। তার গাল স্পর্শ করার সাথে সাথে মেঘ ঘুম থেকে উঠে গেল। মেঘকে স্পর্শ করার সাথে সাথে মেঘ ঘুম থেকে লাফিয়ে উঠল। মেঘ ঘুম থেকে উঠে এমন জোরে এক চিৎকার করে উঠল। পাশের রুমে থেকে আমার খালাতো বোন আর আমার মা দৌড়ে আসলো মেঘের রুমে। সবাই তো আমাকে দেখে অবাক। আমার খালাতো বোন আমাকে প্রশ্ন করে, তুই এখানে কেন ভাইয়া? আই এম তো অবাক। আমি বলবো এখন বোনকে? মা আমাকে বলে, কি করে তুই অফিসে যাস নাই এখনো? আমি আস্তে আস্তে আমার খালাতো বোনের কানে বললাম, তোর ভাবি প্রচুর পরিমাণে জ্বর আসছে, তাই না? বোন আমি একটু দেখতে আসছিলাম, মাকে একটু ম্যানেজ কর না প্লিজ বোন আমার, প্লিজ বোন। মেয়েকে আমার বোন প্রশ্ন করলো, কি হয়েছে ভাবি? মেয়ে অবশ্য ছোট মানুষ বলে ওঠে, তোমার ভাই আমার গায়ে হাত দিয়েছে, আমার চুলগুলো ধরতেছে,
আমি ভয় পাইছি তোমার ভাইকে দেখে, তাই আমি চিৎকার দিয়েছি। আমার খালাতো বোন আমার বউকে বলে, ভাবি এটা তোমার বর হয়, এরকম চিৎকার দিও না, মানুষ তোমাকে খারাপ বলবে। তারপরেও আম্মু চলে গেল। আম্মু রুমে আমি চলে গেলাম। অফিসে গিয়ে তো মন বসছে না, খালি মেঘের কথা মনে পড়তাছে। কেমন জানি তার চেহারাটা আমার চোখের সামনে ভেসে উঠতেছে। এত সুন্দর সে মায়াবী, চোখ টানা টানা, চোখের দিকে তাকালে কেমন এক মায়ার পড়ে যায়। একটা দিন মনে, একটা বছর মনে হচ্ছে। কোনো রকম অফিসটা সেরে বাসায় কলিং বিল খালি টিপতেই আছি। ভিতর থেকে কোনো সারা শব্দ আসতেছে না। আমি তো ভয় পেয়ে গেলাম, বাসায় কেউ নাই, আম্মু কোথায়, আপু কোথায়। এমন সময় দরজাটা খুলে দিল মেঘ। চুলগুলো ছাড়া ছিল। নীল একটা শাড়ি পরে মেঘ যখন আমার সামনে এসে দাঁড়ালো, চোখ ফেরানো যাচ্ছে না মেঘ থেকে। অনেকটা সময় দাঁড়িয়েছিলাম তার দিকে চেয়ে। তারপরে মেয়েকে প্রশ্ন করলাম, আম্মু কোথায়, আপু কোথায়? মেঘ আমাকে বলল, আপু আম্মু একটু শপিং করার জন্য মার্কেটে গিয়েছে। খুব ইচ্ছা করতেছে মেয়েকে একটু জড়িয়ে ধরতে, যদি আবার চিৎকার দিয়ে সকালের মতন। এই ভয়ে তাকে ধরছি না। মেয়েকে বললাম, একটা চা নিয়ে আসো না সোনা বউ। মেঘ আমার কথা ধরে চা নিয়ে আসলো। আমার হাতে যখন চার কাপটা দিল, মেঘের হাতটা আমার সাথে স্পর্শ, হাত ধরে টান দিয়ে আমার পাশে যখন বসালাম, ঘুমটা সরিয়ে মেঘকে জড়িয়ে ধরলাম। আজ দেখি মেঘ কিছু বলল না। অনেকদিনও স্বপ্ন ছিল, কপালে একটা কিস দিলাম। জোরে ধরে মেঘকে যখন ঠোঁটের উপর একটা কিস দিলাম, সারা রাত মেঘকে ঘুমাতে দিলাম না। প্রচুর পরিমাণে ভালোবাসা দিলাম মেঘকে। মেঘ বিরক্ত হয়ে বলছে, ছাড়ো না আমায়। আমি বলে, আজ রাতে আর ছাড়াছাড়ি নাই, অনেক কষ্ট দিয়েছো আমাকে। আরো কাছে যাই তোমাকে, আরো কাছে, তুমি আরো কাছে আসো আমার। মেঘ বলেন, আমার কষ্ট হচ্ছে, আমার ভালো লাগছে না। কে শুনে কার কথা? আরো কাছে টেনে নিলাম তাকে। আমি মেঘের উদ্দেশ্য বললাম, মেঘ আমি বিয়ে করতে চাইছিলাম না, তোমার সৌন্দর্য আমাকে পাগল করেছে, তাই তোমাকে আমি আজ রাতে আর ছাড়বো না। মেঘ বলে, এ রাতে শেষ, আর রাত কি কাছে পাবেন না আমাকে? আমি বলে, প্রত্যেক রাত ভালোবাসার রাত হবে তোমার সাথে আমার। মেঘ বলে, আজকের জন্য ছাড়ো প্লিজ আমাকে। আমি তো কথা শুনলাম না, আবারও মেঘকে কাছে নিলাম। এমন করে ৫-৬ বার মেঘকে কাছে পেয়ে শান্তির ঘুম দিলাম। মেঘের বুকের ওপরে যখন সে সকাল হলো, বুঝতে পারলাম না। রাতটা মনে হয় তাড়াতাড়ি চলে গেল। ভালোবাসার মানুষ কাছে থাকলে সময়টা মনে হয় তাড়াতাড়ি চলে যায়। আমি মেঘকে প্রচুর পরিমাণে ভীষণ ভালোবাসি। আজ রাতে মেঘ বুঝতে পারছে আমি তাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। হঠাৎ বিছানায় হাত দিয়ে দেখি আমার জান মেঘ আমার পাশে নেই। এত সকালবেলা মেঘ কোথায় গেল? এই লে হালুয়া, আমার জান তো দেখি গোসল করে গোসলখানা থেকে বেরিয়ে আসলো। কালো রঙের একটা শাড়ি পরা, চুলগুলো এলোমেলো, মনে হচ্ছে আকাশের পরে বেরিয়ে আসছে। ওয়াশরুম থেকে ওমা দেখি সে তো হাঁটতে পারছে না, স্তব্ধভাবে দাঁড়িয়ে আছে। আমি তার কাছে গেলাম, বলে উঠলাম, ও বউ তোমার কি হয়েছে, হাঁটতে পারছো না কেন? সে আমাকে বলে, সারা রাত কি করছো আমার সাথে, ভুলে গেছো এখন এই কথা বলে চুপ করে আছো। আমি বলে উঠলাম, চুপ, একদম চুপ, এখন কিন্তু আবার শুরু করবে না। বলে আর দেরি করলাম না। তার সৌন্দর্য আমাকে পাগল করে দিল। ঠাস করে খাটের উপর শুয়ে দিলাম, চুমু খেলাম আর ঠোঁটের উপরে শুয়ে বলে, আবার শুরু করছো আমার সাথে এরকম, প্লিজ ছাড়ো, আমি গোসল করে এসেছি।
আমি বলছি এখন আর ছাড়াছাড়ি হবে না।